চাও, এখানে থাকতে চাও? তাহলে তোমার বাবা আর ভাইকে বলে দাও এখানে যেন কোনো সিনক্রেট না করে তারা এখান থেকে চলে যায়। মেয়ে যদি রাজি থাকে তুমি নিজে বলো। ভাবি বলেন। তুমি দেখো, কারণ আমার ভালো লাগছে না। ভাবি যাও, তুমি পেশার তুমি ঘরে যাও। শোনেন সকাল থেকে তুমি কি চাও এখানে থাকবে? হ্যাঁ, এই আপনার মেয়ে তো এখানে থাকতে যাচ্ছে, আপনি জোর করবেন কেন? এই ভাই, এই শোনেন, হ্যালো ভাই, আপনি তো এর ভাই, তো আপনার বোন যেহেতু এখানে রাজি আছে, আপনার বোনে চাচ্ছে, আর ছেলেও তো মাশাআল্লাহ দেখতে শুনতে খারাপ না ভাই। এটা ছেলে। এখন শুনেন, শুধু শুধু ঝগড়া করেন না, যেহেতু একটা আপনাদেরও একটা কালারিং হয়ে গেছে আপনার এলাকা থেকে, আপনারা যেহেতু মানুষের আশেপাশে কথা বলতেছে, শুধু শুধু এখান থেকে ওরে নিয়ে যাইয়া আপনারা শুধু নিজেরা অপমান হয়ে না, আপনারা তো বলতে পারেন যে আপনার বোনের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, এভাবে বলবেন। এখন বিষয়টা হলো এভাবে সমাধান হবে না ভাই, যতই আমরা বলি। না, আমি মনে করি কি, এই যে চাচা আপনাকে বলি, বলেন, আপনি এই জিনিসটা সমাধান করেন। যেমন এই যে আপনার ভাবি বললো, মানে ওনার মা, যে আসলে মেয়ে যদি এখানে থাকতে চায় তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, যেহেতু আমার ছেলে পছন্দ করছে, সে নিয়ে এসেছে, এতদিন বলে নাই, সেই জন্য আমি। আপনারও তো ভুল আছে, আপনার ছেলে আজকে সকাল থেকে একবারও তো আপনাকে বলেনি। না, আমাকে বলেনি, আমি সেই জন্য তো আমি বলি নাই ভাই, ভয় বলেন নাই, আর এখন বলছেন কেন? ভাই আমি একটা কথা বলি, আমার ভাইস্তাটা হলো খারাপ না, ও আমাদের ভয় করে, শাসন মানে, এই জন্য আমাদের বলে নাই। তবে একটা জিনিস কি, আমি একটা কথা বলি, আমার ভাইস্তা একাই মান সম্মান গেছে, সকাল থেকে আমাদেরও ভাই খুব প্রেশার। আঙ্কেল অনেক জনে আমাদের শুনেন, আপনাদের এইভাবে চিল্লা পাল্লায় বেতালটা সমাধান হবে না। বসি একটা আপনারা বসেন, চেয়ারম্যান আমি এখানে আসার আগে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমি ফোন দিয়ে আসছি। জি জি, ঠিক আছে, আমি ওনাকে যে বিষয়টা জানাইছি যে ভাই একটা মেয়ে আসছে অমুক জায়গা থেকে, তো ওখানে যেতে যাচ্ছে, তো উনি বলছে যে তুমি ওখানে গিয়ে দেখো কি হয়, তারপর উনি যাবে। তো আমার মনে হয় কি ওনার মাধ্যমে এদেরকে বিয়ে দেওয়াটাই উচিত, কি বলেন আপনি? হ্যাঁ, এটাই ভালো হবে। শুনেন, শান্ত হন, আপনারা এক জায়গায় বসেন, বসে আগে আলাপ করেন। এর আগে আমি আমার বোনকে একটা কথা জিজ্ঞেস করতে। আচ্ছা করেন, আপনি কি জিজ্ঞেস করতেছেন করেন। মারধর করা যাবে না কিন্তু? না, আমি মারবো না। হ্যাঁ বলেন। আমি এই জন্যই মারবো না, কারণ আমার একমাত্র বোন। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করেন। এই সামনে আসো, সামনে আসো। এরা আমার সামনে দিকে সরো। মা বাসায় না, থাকুক, আপনি বলেন। আপনি বলেন, ওর সামনে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনি আচ্ছা কি জিজ্ঞেস করবেন করেন? তুমি আচ্ছা, আমার একটা মাত্র বোন। আচ্ছা তুমি বলেন। এই আমার বাবা দিন রাত কষ্ট করে আমাদের দুজনকে মানুষ করেছে। হ্যাঁ, আমি যখন আমার বাবাকে বলেছি ওরাতে কেন ফোন দেবেন আপনি, আমার বাবা আমাকে বলছে, বাবা রে তোরা একটা মাত্র বোন, তোরা ছাড়া আমার দুনিয়াতে তো আর কেউ নেই, আমি তোদের কোনো শখ অপূর্ণতা রাখবো না। এরপর আমার বোনকে ফোন দিছি। এই জালিম যে এই কাজ করবে কখনো ভাবি নাই আমি। তোর মার কথা একবারও চিন্তা করলি না তুই? একবারও না? তোর মা কিভাবে তোকে ছেড়ে থাকে? আমি বুঝতে পারছি। এক মুহূর্ত সময় তোর জন্য পাগল হয়ে গেছে তোর মা। আমি কথা বলতেছি, তুই কি ওরে ভালোবাসোস? হ্যাঁ, সত্যি ভালোবাসোস? মনে রাখিস বিয়ে কিন্তু একবার হয়। সত্যি বল, তুই ভালোবাসিস? ভাই তুমি? ভাই ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, ওরে নিয়ে যান না ভাই। তবে একটা কথা মাথায় রাখিও, আমার পুরা থানা চিনে যে রিফাত কেমন ডেঞ্জারাস। আমি যদি কখনো আমার বোনের অসুখের কোনো কথা শুনি তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। এই শুনেন ভাই, ভাই হ্যাঁ শুনেন ভাই, শুনেন, আপনার কথাগুলো ভালো লাগছে। মেইন কথা হচ্ছে ভাই এরকম দেখায় না, এখানে ক্ষমতার কোনো কিছুই নাই। তারা দুজনকে যদি ভালোবাসে, আপনি কেন, আপনার বাবা কেন, পৃথিবীর এমন কেউ নাই তাদেরকে আলাদা করবে যদি তারা ভালো থাকতে চায়। শুনেন, এখন বিষয়টা হচ্ছে আমরা এইভাবে সমাধানে না গিয়ে আমি কোথায় গেল, আপনার আমাকে ডাকেন। আছে আন্টি একটু সামনে আসেন, একটু সামনে আসুন। শুনেন, আপনারা বসেন, চেয়ারম্যানকে ডাকেন, ওনাকে নিয়ে ভিতরে যান, বসেন। আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, চেয়ারম্যানকে নিয়ে আসতেছি, আমি এটা সমাধান আমরা করে দেবো। আমরা বসে থেকে এমন কিছু কাজ করে দেবো যাতে এই মেয়ে এই ছেলে কখনো ভবিষ্যতে কোনো ধরনের বিপদের মুখোমুখি না হয়। সেজন্য আমি এভাবে প্রাথমিকভাবে আমি ওর হাতে আমার বোনকে তুলে দিব না। আপনি চেয়ারম্যানকে তাড়াতাড়ি ফোন দেন। আমরাও চাই না যে এইভাবে আপনার মেয়েকে হচ্ছে আমার ছেলের হাতে দিন। ঠিক আছে, আপনারা নিয়ে যান, যান ভিতরে যান। ওরা ভুল করছে, ভিতরে নিয়ে যান। এই লেলে কি হয়েছে একটু বলতো দেখি, কি সমস্যা? আমার সময় একটু কম তো, উত্তরপাড়ায় একটা সালিশ আছে। সকালবেলা এই মেয়েটা আমাদের বাসায় আসছে। হ্যাঁ, আমি শুনছি, একটু আমার কাছে নিউজ আসছে। এই আমাদের ভাইস্তা আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক দুজনের একটা সম্পর্ক হয়েছে, সবকিছু কি শুনছেন আপনি? হ্যাঁ আমি একটু শুনছি, আমি আমার জানাইছে। তো এখন ব্যাপারটা এই দাঁড়াইছে, এখন ওর বাবা ভাই যাচ্ছে,
আসি বলতেছে এই যে ছেলের হলো মেয়ের বাবা ইনি আর এই যে মেয়ের ভাই। বলেন। ওনারা আসার পরে আমরা আসি, ওনারা গ্যাঞ্জাম শুরু করতে যাচ্ছি, পরে আমরা গ্যাঞ্জামটা থামাইলাম। আচ্ছা আচ্ছা, ভালো আছে। এখন যেহেতু আমার ভাইতে প্রোগ্রাম করিয়ে হয়েছে 4-5 বছর হলে নাকি